বহুকাল আগে পূর্ব হিমালয়ের কোলে পল্লবপুর নামক এক নগর ছিল। সেই নগরে ভদ্রসেন নামক এক বণিক বাস করতেন। ভদ্রসেনের প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তিনি কখনোই তার অর্জিত অর্থ অযথা ব্যয় করতেন না। ভদ্রসেনের মৃত্যুর পর তার একমাত্র পুত্র পুরন্দর পিতার ব্যবসা দেখতে শুরু করলো। সে ছিল তার পিতার একদম বিপরীত। কিছুদিনের মধ্যেই সে দেউলিয়া হয়ে পড়ল। চলতে চলতে উত্তরের হিমালয়ের পাদদেশে একটা ছোট্ট গ্রামে এসে উপস্থিত হলো। ও ভাই, শুনছো? আগে আমি বড় ক্লান্ত। এখানে কি কোথাও একটু আহার বিশ্রাম করার স্থান আছে? না মহাশয়, তেমন কোনো বিশেষ স্থান নেই। ছোট্ট গ্রাম। আজকের রাতটা না হয় জল খেয়েই কাটাই। কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। যাই, ওই গাছের নিচে আজকের রাতটা শুয়ে নি। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছে। কে কোথায় আছো? বাঁচাও। কে কে যেন কাঁদছে না? মনে হয় খুব বিপদে পড়েছে। গিয়ে দেখি তো একবার। বাঁচাও, বাঁচাও। এ কি? একটা দানব ওই কন্যাকে বন্দি করে রেখেছে। এখনই গিয়ে গ্রামবাসীদের খবর দিতে হবে। কে আছো? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো শিগগিরই। কি হয়েছে? রাত বিরেতে এমন চিৎকার করছেন কেন? ওই বনে একটি মেয়েকে এক রাক্ষস আটকে রেখেছে। আপনারা আসুন, আমরা সকলে মিলে গিয়ে ওই দানবের হাত থেকে মেয়েটিকে রক্ষা করি। পাগল নাকি? কোনো দরকার নেই। আমাদের কি প্রাণের মায়া নেই? এ কেমন কথা বলছেন আপনারা? মেয়েটি বিপদের মধ্যে পড়েছে, ওকে বাঁচানো তো আমাদের কর্তব্য। ও কর্তব্য তুমি করোগে, আমাদের করে কাজ নেই। চলো হে চলো, যত সব ঝামেলা। হ্যাঁ চলো। না, এখানে কিছুই হবে না। যে করি। আচ্ছা, বন্ধু বীরভদ্রের কাছে গিয়ে দেখি তো। ও তো ক্ষত্রিয়, বীর। ও নিশ্চয়ই অমান্য করবে না। বন্ধু পুরন্দর, তুমি এখন কি প্রয়োজন? উত্তর হিমালয়ের জঙ্গলে এক রাক্ষস একটি মেয়েকে আটকে রেখেছে। এই অবস্থায় গ্রামবাসীদের কোনো সাহায্য না পেয়েই আমি তোমার কাছে এসেছি। তুমি ক্ষত্রিয় বীর, একমাত্র তুমিই পারবে ওই দানবের হাত থেকে মেয়েটিকে রক্ষা করতে। তবে তবে এক্ষুনি চলো বন্ধু। বাঁচাও, বাঁচাও। ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। রাজকুমারী, আমি তোমাকে বিবাহ করব। সে স্বপ্ন তোমার জীবনেও সফল হবে না দানব। ওকে ছেড়ে দাও, নইলে এক্ষুনি তোমার গর্দান নেব। আমার গর্দান নেবে? বন্ধু, বন্ধু, তুমি অসাধ্য সাধন করেছো। আজ তোমাদের জন্য আমি নবজীবন পেলাম। কে আপনি? আমি বিদর্ভ রাজ্যের রাজা গন্ধর্ব রায়ের একমাত্র কন্যা রাজকুমারী শ্রুতিলেখা। কিন্তু রাক্ষস তোমাকে ধরে এনেছিল কেন? আমাকে বিবাহ করবার জন্য। আমাকে দয়া করে আমার পিতার কাছে পৌঁছে দাও। হ্যাঁ,
হ্যাঁ, তুমি চিন্তা করবে না। চলো চলো আমাদের সঙ্গে। বাবা, বাবা! মা, তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, পুরন্দর আর বীরভদ্রের জন্যই আজ আমি ওই ভয়ঙ্কর দানবের হাত থেকে রক্ষা পেলাম। তাই নাকি? আজ তোমাদের জন্যই আমি আমার কন্যাকে ফিরে পেলাম। বলো তোমরা কি চাও? যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি রাজকুমারীকে বিবাহ করে আমার নিজ রাজ্যে নিয়ে যেতে চাই। ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু পুরন্দর, তুমি বলো তোমার কি চাই? আমার কিচ্ছু চাই না মহারাজ। কি বলছো তুমি? অর্থ রাজত্ব যা চাইবে আমি তোমায় তাই দেব। তুমি নিঃসংকোচে বলো। ক্ষমা করবেন মহারাজ, আমি কিছুই নেব না। আমি আসি মহারাজ, আসি বন্ধু। বন্ধু, বন্ধু যেও না। বন্ধু, দাঁড়াও, দাঁড়াও বন্ধু। মহারাজ, মহারাজের দেওয়া অর্থ রাজত্ব পাওয়ার মতো এত বড় সুযোগ পেয়েও ছেড়ে দেওয়াটা কিন্তু তার ঈর্ষা পরায়ণতার পরিচয় দেয়। তবে কি সে রাজকুমারী শ্রুতিলেখাকে বিবাহ করতে চেয়েছিল? বেতাল সর্বশান্ত হয়ে ঘুরে বেড়ানোর সময় তার প্রথম প্রয়োজনই ছিল অর্থ। অথচ সেই অর্থ রাজত্ব পরবর্তীকালে মহারাজের কাছ থেকে পাওয়ার সুযোগ পেয়েও সে তা প্রত্যাখ্যান করে। কারণ পথে পথে সর্বশান্ত হয়ে ঘোরার সময় সে অর্থের প্রকৃত মূল্য বুঝতে পারে। তাই এমন সহজভাবে তা পেতে চায়নি সে। আর ঠিক এ কারণেই সে রাজার দেওয়া অর্থ ও রাজত্ব প্রত্যাখ্যান করে চলে যায়। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।